الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد কোন ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করে চলে যাচ্ছে। আলোচনা শুরু করব একটা হাদিস থেকে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল উজুরিল কাবীর। মদিনার যারা গরীব ফকির মিসকিন সাহাবী তারা এসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তিনি বললেন, যাহাবা আহলুদ দুসুর, বলছেন ধনী লোকেরা তো সওয়াব বেশি নিয়ে গেল। কিভাবে? বলছেন, নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও পড়ে। নাহনু নাসুম ওয়া হুম ইয়াসুমুন, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। ওয়া হুম ইয়াতাসাদ্দাকুন, কিন্তু তারা সাদকা করে আমরা করতে পারি না। তাহলে সওয়াব তো আমাদের কাছ থেকে তারা বেশি নিয়ে গেল। সম্মানিত দিনী ভাইরা আমার, একজন মুসলিম আরেকজন মুসলমানের প্রতি হিংসা করা হয়। হিংসা মানে কি জানেন? হিংসা মানে হলে যে অন্যের কাছে যে এত সম্মানের অধিকারী সে কেন হয়, ওর কাছে এত মাল কেন, তার কাছে এত এলেম কেন, সে ধ্বংস কেন হয়, এটা হলো হিংসা। আর একটা হলো ঈর্ষা। ঈর্ষা হলে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। শরীয়তের পরিভাষায় দুইটা বিষয়ে আমরা ঈর্ষা করতে পারি। রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ যাকে মাল দিয়েছেন, আর সেই মাল সে দিনের রাস্তায় খরচ করে। আর আপনারা জানেন যে জান্নাত পাওয়ার বহু মাধ্যম, তার ভিতরে জান এবং মাল দুটোই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের রুকন বর্ণনা করেছেন 5টি। প্রথমটা কি? কালেমায়ে শাহাদাত, তারপরে নামাজ, তারপরে যাকাত। নামাজটা হলো শারীরিক ইবাদত, আর যাকাতটা হলো আর্থিক ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাসাদ্দাক, তোমরা সাদকা করো। ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশাক্কি তামারিন, খেজুরের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে হলেও তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর এটাই বাস্তব যে অনেক সময় মানুষ একটি খেজুরও যদি কেউ খালিস আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ রাস্তায় কেউ দান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই খেজুরটাকে আল্লাহ পাক ইউরাব্বি, সেটাকে বড় করে, এমনকি বড় পাহাড়, উহুদ পাহাড় সমতুল্য বানিয়ে দেয়। একটা খেজুরকে যদি সেটা আমি আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করি। বহু উদাহরণ আছে, এবং উদাহরণে গেলে অনেক সময় দরকার। একটি কথা, সেটা হলে যে মদিনায় শুধু একটা কূপ ছিল, কুয়া, যেই কুয়াতে মিষ্টি পানি পাওয়া যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কোন ব্যক্তি যদি এই কুয়াটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, আমি তাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্থ আছে, মনও আছে। তিনি কি করলেন? সেই কূপের মালিকের কাছ থেকে কূপটি কিনে নিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। এরকম বহু ইতিহাস আছে, যার বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেছেন, ওসমান, আজকের পরে যদি তুমি জীবনে কোনো আমল না করো, তারপরেও তুমি জান্নাতি, তোমাকে জান্নাত থেকে কোনো গাছ বিরত রাখতে পারবে না। সুবহানাল্লাহ। কি বুঝলাম এতটুকু কথার দ্বারা? যে অর্থের মাধ্যমেও অনেক কিছু করা সম্ভব, অর্থের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা ঈর্ষা করলেন
যে আমাদের চাইতে ধনী মানুষেরা সব বেশি নিয়ে গেল। এরকম ঈর্ষা কি আমাদের ভিতরে জন্মে? আমরা কি কোনো সময় চিন্তা করি যে এই ছেলেটা কি সুন্দর কোরআন পড়লো কালকে আমাদের সামনে, আচ্ছা আমার ছেলে কোরআন কেন পড়তে পারে না? আমি দেখি জুমা মসজিদে যে অনেক মানুষ আগে যে সেখানে সূরা কাহাফ পড়ে, আমার মনে কি একটু ঈর্ষা হয় না? আরে আমি যদি কোরআনটা পড়তে পারতাম তাহলে আমিও জুমার আগে সূরা কাহাফটা পড়তাম। এরকম ঈর্ষা কি হয় না? কত যুবক আছেন যারা দেখতেছেন যে মাশাআল্লাহ দ্বীনের কারণে নিজের অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছে। আপনার ভিতরে কি ঈর্ষা হয় না যে আমিও তো সেরকম মানুষ, তারা তো কত সওয়াব? কি সওয়াব জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিল ফাইল। কোন ব্যক্তি যদি কাউকে ভালো কাজের আহ্বান করে, আর ওই ব্যক্তি যদি আমার আহ্বানের ডাকে যদি সে একটি ভালো কাজ করে, তাহলে তার নেকিও আমি পাবো কাজটি করার কারণে। আর আমি যাকে ডেকেছি ওই ব্যক্তি আমার ডাকে যদি এই আমলটি করে, তাহলে তার সওয়াব ও পরিপূর্ণ সওয়াব আমি পাবো। তাহলে কত বড় নেকি না? এই জন্য দিনের কাজে যদি আমি দেখতেছি যে এক ভাই অ্যাডভান্স মাশাআল্লাহ তার দ্বারা কিছু দিনের কাজ হচ্ছে, তবে এখানে মনে রাখবেন আল্লাহ যদি কাউকে ভালো কাজ করার তৌফিক দান করে, ঠিক আছে, আল্লাহ যদি বেছে নেয় কাউকে ভালো কাজ করার জন্য, সেটা যে কোনো ভালো কাজ হোক, হাফেজে কোরআন হোক, বড় আলেম হোক, বড় বক্তা হোক, বড় দানশীল হোক, মেহনত করি অনেক বেশি হোক, আল্লাহ যদি তার দিনের জন্য কাউকে কোনো কাজ করার তৌফিক দান করে, তাহলে ওই ব্যক্তি মনে করতে হবে যে অন্যের চাইতে আল্লাহর অবদান রহমত আমার প্রতি অনেক বেশি। আর রহমত যদি আল্লাহর বেশি আমার উপর থাকে, তাহলে কি করা উচিত? আল্লাহর বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর বেশি শুকরিয়া আদায় করা উচিত। দেখেন সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আপনারা জানেন? সুলাইমান আলাইহিস সালাম যখন সে হুদহুদ পাখি এসে বলল যে আপনার পাশে সাবা নামের দেশে একজন নারী নেত্রী আছে, ইয়াবুদুনা শামসা মিন দুনিল্লাহ, ওই নারী কি করে? ওই দেশের মানুষেরা আল্লাহ ব্যতীত তারা সূর্যের পূজা করে। না শিরক। সুলাইমান আলাইহিস সালাম নবী তিনি যখন জানতে পারলেন যে আমার পাশে তারা সূর্যের পূজা করে, তখন তিনি একটা চিঠি লিখে দিলেন ওই সাবা সম্প্রদায়ের যিনি আমিরা মহিলা বাদশার কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমি সুলাইমান আমার পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি পাঠিয়ে দিলাম, আল্লাহ তাআলা আমার উপর অহংকার করো, ওয়া আতুনি মুসলিমিন, তোমরা মুসলমান হয়ে আনুগত্যশীল হয়ে তোমরা আমার কাছে চলে আসো। চিঠিটা পাওয়ার পর যখন বিলকিস তার সম্প্রদায়ের সাথে যখন পরামর্শ করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে নাহনু উলু কুওয়াতিন ওয়া উলি বাসিন শাদীদ, শক্তি আমাদের আছে, সেন্টার কেন হবে? বলছেন কোন দেশের মানুষ যদি কারো প্রতি শুকরিয়া আদায় করে, সংক্ষিপ্ত সেটা হলে যে তার আসার পূর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সিংহাসনটা নিয়ে সবার সামনে, কোথায় সাবা সিংহাসনটা নিয়ে এসছে, নিয়ে আসার পর সুলাইমান আলাইহিস সালাম চোখের পলকে সিংহাসনের সামনে দেখে দিয়ে বললেন, أنا آتيك به قبل أن يرتد، فلما رآه مستقرا قال هذا من فضل ربي। তিনি বলেন না যে আমি অনেক কিছু করেছি, বলছে এটা আমার রব প্রতিপালকের অনুগ্রহ, লিয়াবলুয়ানি আশকুরু আম, আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়ে পরীক্ষা করছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি নাকি অহংকার করি। কথা বলেন না? তাই আমি বলছি ভাই, যারা দিনের কাজ করছেন আরো বেশি করে, আরো আল্লাহ শুকরিয়া আদায় করে, যে অহংকার করা কিছু নেই। আর আমরা যারা করতে পারছি না, আমাদের ভিতরে ঈর্ষা করা উচিত। যেমন ঈর্ষা করলেন আল্লাহ নবীর সাহাবী, কি আলোচনা বলে যাচ্ছেন? জি না। তো আল্লাহ নবী বলছেন যে ঈর্ষা করা জায়েজ, হিংসা করা যাবে না, তবে
আল্লাহ যদি কাউকে সম্পদ দেয় আর এই সম্পদ যদি কোনো ব্যক্তি ভালো কাজে ব্যয় করে, তাহলে আমি মনে এটা হিংসা করতে পারি, ঈর্ষা করতে পারি যে আল্লাহ আমাকে যদি তুমি মাল দিতে তাহলে আমি এরকম ভাবে আল্লাহ রাস্তায় দান করতাম। আল্লাহ যে ব্যক্তিকে ইলম দিয়েছে, মাশাআল্লাহ ভালো কোরআন পড়তে পারে, দ্বীনের ভালো বুঝ রাখে, তাহলে আপনি ঈর্ষা করতে পারবেন আমাকে যদি আল্লাহ এরকম ইলম দিত তাহলে আমিও এর মতো আমল করতাম। তো দেখেন এই ঈর্ষাকেই কেন্দ্র করে ওই গরিব সাহাবা একরাম আল্লাহ নবীর কাছে এসে বলছেন যাহাবা আহলুদ দুসুর। আমাদের শেখায়, আমরা আপনার সামনে আমরা অভিযোগ করতেছি যে আমরাও মুসলমান, আপনার উম্মত, আর তারাও মুসলমান, কিন্তু সওয়াবে তো আমরা পিছিয়ে হয়ে যাচ্ছি। কথা বলেন নাই? তাহলে সমাজ যদি ভাইয়ের আমার, তা এটা কেন ঈর্ষা করলো, এটা কেন প্রতিযোগিতা করতেছে, সওয়াবে তারা বেশি কেন যাচ্ছে? আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। কেন উচিত? এই জন্য উচিত যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এটা অস্থায়ী জায়গা। এটা কি ভাই? স্থায়ী জায়গা, অস্থায়ী। আর এই অস্থায়ী, আচ্ছা অস্থায়ী পরিমাণটা কত? আপনি একামা বানাইছেন, 1 বছর একামা আছে, আপনি নিশ্চিত একটু চেপে বসুন, লোকগুলি যেন আসতে পারে। একটু প্লিজ আপনার সামনের লোকগুলো একটু ইয়া করেন। আচ্ছা আপনি একামা বানিয়েছেন, 1 বছর একামা আপনার কাছে আছে, তাহলে 1 বছর পর্যন্ত আপনি নিশ্চিত যে ইনশাআল্লাহ সৌদি আরবে থাকতে পারবেন। তারপরেও কোনো অঘটন ঘটলে সেটা একটা আলাদা। আচ্ছা আপনার কাছে এরকম কোনো একামা আছে যে আপনি 1 সপ্তাহ বাঁচতে পারবেন? না। আছে? আর একটা সংক্ষিপ্ত হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি খালকি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমার মায়ের পেটে যখন বাপের বীর্য যখন যায় মায়ের রেহেমে, যখন 40 দিন সেটা নুতফা আকারেই থাকে, বীর্য আকারে থাকে। সুম্মা তাকুনু মুদগাতান, এরপরে সেটা একটা জমাট রক্ত হয়। সুম্মা তাকুনু আলাকাতান, জমাট রক্ত হয়। সুম্মা তাকুনু মুদগাতান, এরপরে 40 দিন হয় জমাট একটা গোশত আকৃতি হয়। সুম্মা নুফিখা ফীহি রূহ, এই 4 40 কত হলো? 120 দিন, অর্থাৎ 4 মাস। 120 দিন পরে বলছেন সুম্মা ইউমারু বিআরবা সুম্মা ইউরসাল ইলাইহিল মালায়েকা। মায়ের পেটে সন্তান আছে, 4 মাস বয়স হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলছেন সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাতিন, 4টা জিনিস তার জন্য লিখে দাও। কি বলে? 4টা জিনিস লিখে দাও। বলছেন আজালিহি, বলে তার 4 মাস বয়স হওয়ার সাথে সাথে রূহ চলে আসছে, তার বয়সটা লেখা হয়েছে সে কত বছর বাঁচবে। ঠিক আছে? ওয়া রিজকিহি, আপনি কি খাবেন এটা লেখা হয়। ওয়া আমালিহি, কি কাজ করবেন লেখা হয়। শাকিয়ুন আও সাঈদ, আপনি ভালো হবেন নাকি মন্দ হবেন এটা সেই দিন লেখা হয়ে গেছে। আচ্ছা আমার বয়স কত এটা আমার জানা নেই, কিন্তু আমার মায়ের পেটের যখন আমার রূহ দেওয়ার সাথে সাথে বয়সটা আমার লেখা আছে। যে বয়সটা লেখা আছে সেটাকে আমার জানা আছে না, আর সেটা কতটুকু জানা আছে, আর সেটা আসবে হঠাৎ, সেটা আসবে হঠাৎ। কেমন হঠাৎ? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, বলছেন সেই সময়টা যখন চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না পরেও, একেবারে মাস্ট ওই সময়। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআ, কোন ব্যক্তি জানে না 5টা জ্ঞান সম্পর্কে, এটা আল্লাহর কাছে জ্ঞান আছে। তার ভিতরে একটি হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে তুমি কি উপার্জন করবে তুমি জানো না, কি খাবে তুমি কালকে জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার মৃত্যু আছে জানো না।
অনেক সময় একজন ব্যক্তি সফর করে এক জায়গায় যায়, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়, ওই জায়গায় তার মৃত্যু ছিল, ওই বাহানা সে সেখানে গিয়েছে। আমি আলোচনা সংক্ষিপ্ত করি, সেটা হলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল যে আমি ওর চেয়ে ভালো হতে চাই, আমলের দিক দিয়ে আরো আগে যেতে চাই, আমল করতে চাই। কেন প্রতিযোগিতা ছিল? তারা ইয়কিন, তাদের ভিতরে কি ছিল? ইয়কিন, বিশ্বাস। কি বিশ্বাস? যে আজকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদের পরকালীন আর একটি জীবন আছে। ইয়কিন, বিশ্বাস। আচ্ছা, বিশ্বাস কাকে বলে জানেন? বিশ্বাসটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে উৎসাহিত করতেছেন জিহাদের জন্য। একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আইনা আনা ইজা কুতিল, আচ্ছা আমি জিহাদের মাঠে যাব, আর সেখানে গিয়ে যদি আমাকে হত্যা করে দেওয়া হয়, ভালো করে বোঝেন, সেখানে গিয়ে যদি আমাকে শহীদ করে দেওয়া হয়, আইনা আনা, আমার ঠিকানা হবে কোথায়? বলছেন ফিল জান্নাত, তোমার ঠিকানা হবে জান্নাত। এটার নাম হলো ইয়কিন। এখন ওই ব্যক্তি কি করেছে? কথাটা ইয়কিন করেছে, বিশ্বাস করেছে। হাতে খেজুর নিয়ে খেজুর খাচ্ছিল। এখন বিশ্বাস, যদি আমি যদি জিহাদে যে মরে যাই, বিনিময়ে যদি জান্নাত পাই, তাহলে আমি দেরি কেন? বলছেন ফাআলকাত তামারাত কুন্না ফি ইয়াদি, তার হাতে যে খেজুরটুকু ছিল, খেজুরগুলি ফেলে দিয়েছে। খেজুর খেতে হয়তো আরো 5 মিনিট দেরি হতো। সে বলছে যদি জান্নাত যদি পাই, তাহলে আমি এই 5 মিনিটও দেরি করতে আমি রাজি। এটার নাম হলো ইয়কিন, এটার নাম হলো বিশ্বাস। কথা বুঝতে পেরেছেন তো? এই জন্য সেই বিশ্বাসটা তাদের ভিতরে ছিল, যার জন্য কোন জিনিস তাদেরকে দিনের কাজে বাধা দিতে পারে না। একেবারে নতুন বাসর ঘরের স্ত্রী পর্যন্ত তাকে জিহাদ থেকে বিরত রাখতে পারে না, যেহেতু লক্ষ্য তার জান্নাত, সেটা আমাকে পেতে হবে। বাইরাহা নামক সবচেয়ে মূল্যবান খেজুরের বাগান নিয়ে এসে আল্লাহ নবী বলছেন যে এই যে বাগানটা সব আমি আল্লাহ রাস্তায় দান করতে চাচ্ছি, বিনিময়ে যদি জান্নাত পাই। আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, এটা তুমি তোমার আত্মীয়দের মধ্যেও বন্টন করতে পারো, কারণ তুমি সবগুলি দান করে তোমার পরিবারকে ফকির অবস্থায় রেখে যাও, তার চাইতে ভালো যে তুমি এটা তাদের মাঝে বন্টন করে যাও। আমার কথা হলো এই, দেখেন তাদের ভিতরে কি ইয়কিন ছিল, কি বিশ্বাস ছিল, আর লক্ষ্য ছিল যে আমি আমার এই দুনিয়াটাই হলো মূল নয়, মূল আর একটি জীবন আছে, আর সেটা 100% আমাদের সামনে আসবে। এতে কোনো সন্দেহ আছে? কালকে কালকেই, এতে কোন সন্দেহ নেই। আর সেই দিন আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এতে কোন সন্দেহ আছে?